স্বনামধন্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমদুল্লাহর নাম পরিচয় ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে অনলাইনে বিনিয়োগের নামে প্রতারণা চালানো একটি সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় পৃথক অভিযান চালিয়ে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ বাবুল ওরফে সূর্য, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ তুষার মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ওরফে নীরব রানা, মোহাম্মদ লিখন ওরফে ইমন ও মোহাম্মদ শাকিল রানা। পুলিশ জানায় বাড্ডা থানায় সাইবার সুরক্ষা আইনে রুজুকৃত একটি মামলা ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হলে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটির তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উদ্বুদ্ধ করে আসছে। প্রতারণার উদ্দেশ্যে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমদুল্লাহর নাম, ছবি ও পরিচিতির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে আসছিল। একটা সংঘবদ্ধ প্রতারক চক্র অনলাইনে সহজ আয়ের প্রলোভন দেখিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমদুল্লাহ এর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ তৈরি করে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করে আসছিল। প্রতারকরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট ও ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেন ও পেজ তৈরি করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করত। এসব ভুয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে অনেকেই সেখানে উল্লেখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করতেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে সেই অর্থ আত্মসাৎ করা হতো। তো এইসব ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞাপনে বিশ্বাস করে সাধারণ মানুষ সেখানে উল্লেখিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগ করে এবং প্রতারণার শিকার হয়। তো আমরা তদন্ত করে দেখি যে চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত জনপ্রিয় ওয়েবসাইট এবং ফেসবুক পেজের আদলে প্রায় একই ধরনের ডোমেইন ও পেজ তৈরি করে। পরবর্তীতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের প্রতারণার যে জাল এটাকে বিস্তৃত করত। ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে গাজীপুর জেলার আশুলিয়ার জিরানী বাজারের কাবাব প্লাজায় অভিযান পরিচালনা করে বাবুল ওরফে সূর্য ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় একই দিন রাত 11:30টায় জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পিংনা এলাকায় অভিযান পরিচালনা করে তুষার মিয়া, আতিকুর রহমান ওরফে নীরব রানা এবং লিখন ওরফে ইমনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শাকিল রানাকে গ্রেপ্তার করা হয়। আমরা যেসব গোয়েন্দা তথ্য পাই এ সংক্রান্তে এবং বিভিন্ন প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রথমে গাজীপুর থেকে এই চক্রের 2 জন সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এই 2 জনের কাছ থেকে আমরা যে সব তথ্য উপাত্ত পাই সেটার ভিত্তিতে জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন তারাকান্দা ফাঁড়ির পিংনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে আরও 3 জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর থেকে আরও 1 জনকে গ্রেফতার করা হয়। এভাবে এই অভিযানে আমরা মোট 6 জনকে গ্রেফতার করি। প্রতারক চক্রকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। একই সাথে প্রতারণা থেকে বাঁচতে তিনি দেশবাসীকে ফাউন্ডেশনের ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজ ফলো করার আহ্বান জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা দেশের 3টি জেলায় অভিযান চালিয়ে 6 জন প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছেন, যারা দীর্ঘদিন থেকে আমাদের ছবি এবং AI ভিডিও ইত্যাদির মাধ্যমে মানুষকে প্রতারিত করে আসছিল। এই প্রতারক চক্রের সদস্যরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো, নাম এবং আমার ছবি ইত্যাদি ব্যবহার করে তারা ভুয়া ডোমেইন এবং ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ইত্যাদি খুলে সর্বস্তরের মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে আসছিল। কখনো কখনো তারা
তথাকথিত হালাল এবং নিরাপদ ইনভেস্টমেন্টের নামে কখনো স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের চটকদার বিজ্ঞাপন দিয়ে এবং কখনো কখনো তারা বিভিন্ন সেবামূলক প্রকল্পের মিথ্যা এবং ভুয়া প্রচারণা করে সর্বস্তরের মানুষের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিচ্ছিল। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের পরিশ্রমের পর তাদেরকে গ্রেপ্তার করে ইতিমধ্যে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং প্রতারক চক্রের অন্যান্য সদস্যদেরকেও গ্রেপ্তারের কাজ চলমান আছে। আমি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা এবং শুভানুধ্যায়ীদেরকে বিনীতভাবে আহ্বান করব, আমার কিংবা আসুন্নাহ ফাউন্ডেশনের যে কোনো প্রচারণা ইত্যাদির ব্যাপারে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুকের উপর নির্ভর করবেন। এছাড়া আনঅথেন্টিক কোনো সোর্সের উপরে এ বিষয়ে নির্ভর করবেন না। আসুন্নাহ ফাউন্ডেশন এবং আমার কোনো তথাকথিত হালাল ইনভেস্টমেন্ট কিংবা স্বল্প মূল্যে কোনো পণ্য বিক্রয়ের কোনো পরিকল্পনা এখন কিংবা ভবিষ্যতে অদূর ভবিষ্যতেও নেই। অতএব জাতীয় চটকদার বিজ্ঞাপন থেকে আমরা সবাই সতর্ক থাকব এবং ডোনেশনের জন্য আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইট এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজের উপরে শুধুমাত্র আমরা নির্ভর করব। আমি আবারও বাংলাদেশ পুলিশকে, বিশেষ করে বাড্ডা থানাকে ধন্যবাদ দিতে চাই তাদের সর্বাত্ম সহযোগিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন এবং আমাদেরকে প্রতারক চক্রের প্রতারণা থেকে সবাইকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।